আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আমার অনলাইন ক্লাসগুলো দেখে উপকৃত হচ্ছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং মাইক্রোটিকের অনলাইন ক্লাসগুলোতে স্বাগতম জানাচ্ছি। মাইক্রোটিকের অনলাইন ক্লাসগুলো আমি আসলে ডিটেলসই এক্সপ্লেইন করতে চাই, কারণ হলো যে একটা বিষয় যদি আপনারা ক্লিয়ার না হন তাহলে আসলে কনসেপ্ট ক্লিয়ার না হয়ে কোনো কাজ ভালোভাবে করতে পারবেন না। যার কারণে আমার প্রত্যেকটা ভিডিওতেই অতিরিক্ত কথা বলা বা ডিটেলসে একটা জিনিস বোঝানোর চেষ্টা করে থাকি। জানি না কতটুকু পারি, তো চেষ্টা করি যে সবসময় আপনারা যেন ডিটেলসেই বুঝতে পারেন। তো গত ভিডিওতেও আমরা ফিল্টার রুলস নিয়ে কথা বলেছি, ফায়ারওয়েলের ফিল্টার রুলসের। আজকেও আমরা ফিল্টার রুলস নিয়ে কথা বলবো। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমরা লেয়ার 7 প্রোটোকল নিয়ে কথা বলবো। লেয়ার 7 প্রোটোকলের মাধ্যমে ফেসবুক, ইউটিউবকে আমরা কিভাবে ব্লক করতে পারি সেই জিনিসগুলো দেখব। তো লেয়ার 7 প্রোটোকলটা আসলে কিভাবে কাজ করে সেটা আগে আমাদের জানতে হবে। লেয়ার 7 বলতে আসলে কি বোঝায় সেটা আমরা অনেকেই হয়তো জানি, আবার অনেকে হয়তো জানি না। যারা জানেন না তাদের জন্য আসলে বিস্তারিত কথা বলা। আমরা যারা নেটওয়ার্কিংয়ে পড়াশোনা করেছি বা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি তারা হয়তো জানি যে ওএসআই মডেল লেয়ার বলে একটি বিষয় আছে। এই যে ওএসআই মডেল, আমরা এই ওএসআই মডেল আসলে ডাটা আমরা পেয়ে থাকি ওএসআই লেয়ারগুলোর মাধ্যমে। তো এটার মধ্যে যে 7 নাম্বার যে লেয়ারটা আছে অ্যাপ্লিকেশন লেয়ার, এই লেয়ারটাই মূলত লেয়ার 7 প্রোটোকল হিসেবে আমরা পাচ্ছি এই মাইক্রোটিকের ভিতরে। এবং অন্যান্য যে রাউটারগুলো আছে, সিসকো বলেন বা জুনিপার বলেন, অন্যান্য রাউটারগুলোতে এই লেয়ার 7-এর আরও ডিটেলস অনেক কিছু রয়েছে, বাট আমাদের মাইক্রোটিকের মধ্যে স্বল্প পরিসরে খুব ভালো একটি সিস্টেম দিয়েছে লেয়ার 7 প্রোটোকল। যাই হোক, আমরা এই লেয়ার 7 প্রোটোকলের মাধ্যমে ফেসবুককে এবং ইউটিউবকে আমরা ব্লক করব। নির্দিষ্ট আইপির আন্ডারে আমরা এই সাইটগুলোকে ব্লক করব এবং আমরা যদি চাই যে নির্দিষ্ট আইপি ব্লকের বাইরে যারা থাকবে তারাও ব্লক হবে, সেটাও করা পসিবল। এবং আমি যদি চাই যে কিছু ক্লায়েন্ট ফেসবুক, ইউটিউব চালাতে পারবো এবং কিছু ক্লায়েন্ট চালাতে পারবে না, সেটাও পসিবল। সব কিছু নিয়ে আজকে কথা হবে ইনশাল্লাহ। তো শুরু করা যাক। আমরা অলরেডি ফায়ারওয়েল অপশনে রয়েছি। ফায়ারওয়েলে কিভাবে যেতে হয় আমরা সবাই জানি, আইপি থেকে ফায়ারওয়েল। তো ফায়ারওয়েলে আসার পরে আমরা আসলে ফিল্টার রুলসের রুলস ক্রিয়েট করব। তার আগে আমাদেরকে অবশ্যই লেয়ার 7 প্রোটোকলে একটি কাজ করে নিতে হবে। কি কাজ করে নিতে হবে? আমাদের একটি, এখানে দেখেন লেয়ার 7 প্রোটোকলে যখন আপনি আসলেন, এখানে নেম এবং রিজেক্ট নামে একটি অপশন রয়েছে, এখানে থাকতে হবে। এখন আমরা যদি প্লাসে ক্লিক করি, এখানে দেখেন লেয়ার 7 প্রোটোকলে আমরা নেম পাচ্ছি, মানে যে ব্লকগুলো করব সেই ব্লকগুলোর এগেনস্টে একটা নাম থাকবে। নামের এগেনস্টে আমরা ওই রিজিপ দিয়ে আমরা আসলে ব্লক করে থাকব। তো আসলে আমরা একটা নাম যদি এখানে দেই, ধরেন আমরা ফেসবুকের নামের শর্টকাট একটা নাম ইউজ করলাম, এফবি ইউজ করলাম, এবং এখানে যদি আমরা একটি কোড ইউজ করি যেটা রিজিপ্ট নামে আমরা আসলে বলি, এটা আসলে মুখস্থ করার কোনো বিষয় না, এটা অ্যাভেলেবেল গুগলে সার্চ দিলে আমরা পেয়ে যাব। আমরা যদি এখানে যদি আমরা গুগলে গিয়ে সার্চ করি তাহলেই আমরা এটা পেয়ে যাব। কিভাবে সার্চ করতে হবে সেই জিনিসটা আমরা আসলে একটু দেখে নেই। How to block on Facebook mikrotik layer 7, এই ধরনের একটা লেখা লিখে আপনি যদি সার্চ দেন তাহলে আসলে ইউটিউবের ভিডিও পেয়ে যাবেন এবং আপনি চাইলে ওয়েবসাইট পাবেন। এখানে মাইক্রোটিকের ওয়েবসাইট আছে, এখানে সিস্টেম জোনের ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। আমরা যদি সিস্টেম জোনের ওয়েবসাইটটাতে ক্লিক করি তাহলে আমরা আসলে নিচের দিকে দেখতে পারবো
এখানে কিছু কোডস দেওয়া আছে। কোডসগুলো আসলে যে ক্রিয়েটিং লেয়ার 7 প্রোটোকল ডিসক্রাইবড ওয়েবসাইট। তো এখানে দেখেন এইখানে ফেসবুকের জন্য এই কোডগুলো ইউজ করতে হবে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক এই পর্যন্ত যে কোডটি রয়েছে এই কোডটি করতে হবে। এবং ইউটিউবের জন্য সেম, ওই সব কিছু সেম থাকে, মাঝখানে শুধু youtube.com হবে। বাট এই যে ডটটা কিন্তু হবে না, শুধু এই $সাইন পর্যন্ত হবে। তো আমরা এটা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সমস্যা নেই। আমি এখানে কপি করে নিয়েছি, এখানে যে অপশনটা কপি করে নিয়েছি এটা আমরা চাইলে টাইপ করে লিখতে পারেন, কপি করে নিতে পারেন। কপি করে নিয়ে আমরা এই লেয়ার 7-এর যে রিজিট যে অপশনটা রয়েছে এখানে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই ওকে দেবো। আমরা ফেসবুকের জন্য এই রুলসটা ক্রিয়েট করলাম, এবং আমরা ইউটিউবের জন্য সেমভাবেই করতে হবে। আমরা ওয়াইটি লিখলাম, এবং এখানে আমরা যদি এই লেখাটি দেই, লেখাটি দিয়ে ওখানে ইউটিউব লিখে দেই, তাও হবে। দেখেন দুইটা কিন্তু সেম জিনিসই, শুধুমাত্র মাঝখানে youtube.com-টা রয়েছে, আর এই যে লাস্টে যে ডটটা রয়েছে ডটটা থাকবে না। দেখেন আমরা দুইটাই করে দিচ্ছি, এই দিয়ে দিলাম অ্যাপ্লাই ওকে। দেন আমাদের লেয়ার 7 যে প্রোটোকল যে অপশনটা রয়েছে সেখানে কাজ কমপ্লিট, এখানে আর কিছু করতে হবে না। এখন আমি জাস্ট রুল ক্রিয়েট করব। রুলসগুলো আমি যেভাবে ক্রিয়েট করব, আমার যে ক্লায়েন্টদের জন্য ক্রিয়েট করব, ঠিক সেইভাবে আমরা আসলে ব্লক করতে পারবো, চাইলে চালু রাখতে পারবো। তখন আমরা ফিল্টার রুলসের যদি আমি প্লাসে ক্লিক করি, জেনারেলে যাই, এখানে আমাদের চেইনটা অবশ্যই ফরওয়ার্ড থাকবে। আপনার তো ডিটেলসে আমি দুইটা ভিডিওতেই ফরওয়ার্ড কেন হয় সেটা নিয়ে আলোচনা করেছি, আপনারা বুঝতে পারছেন হয়তো। আপনার হলো রাউটারের মধ্য দিয়ে ডাটা আসতেছে যাইতেছে, যে ধরনের ডাটা আছে সেটাই হলো ফরওয়ার্ড চেইন। তো আমাদের ফরওয়ার্ড চেইনে যেতে হবে। আমরা চাইলে এখানে আরও বিভিন্ন কিছু চেঞ্জ করতে পারি, আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আমরা শুধুমাত্র সোর্স আইপিটা চেঞ্জ করে দেবো। দেখেন আমাদের যে পিসির আইপিটা রয়েছে, আমরা যদি এখানে এআরপিতে দিয়ে দেখি আমরা কোন আইপিটা আমাদের কানেক্টেড আছে, 2 আইপিটা কানেক্টেড আছে। আমরা যদি এই 2 আইপিকে সোর্স আইপি হিসেবে দেই, শুধুমাত্র 2 আইপিতে ফেসবুক ব্লক হবে বা ইউটিউব ব্লক হবে। দেখেন অ্যাপ্লাই দিলাম। এখানে শুধুমাত্র আমরা একটা আইপিকে যদি করতে যাই, সেক্ষেত্রে আমরা এইভাবে করে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গিয়ে আমরা লেয়ার 7 যে প্রোটোকলের যে অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে যদি ফেসবুক ব্লক করি তাহলে ফেসবুক দেবো, ইউটিউব ব্লক করলে ইউটিউব দেবো। এবং আমরা দুইটাই যদি করতে যাই সেক্ষেত্রে আমরা দুইটা রুলস ক্রিয়েট করব। দেখো আমরা ফেসবুকটাই যেহেতু দিচ্ছি, অ্যাপ্লাই ওকে। এখন আমি কিন্তু এখানে একটা জিনিস বাদ দিয়ে এসেছি, দেখেন এখানে অ্যাকসেপ্ট লেখা রয়েছে অ্যাকশনের জায়গায়, বাট আমরা অ্যাকসেপ্ট তো করবো না, অবশ্যই আমরা এখানে ড্রপ করবো, DROP, ড্রপ অ্যাপ্লাই ওকে। দেখেন ড্রপ যখন করবো তখন এখানে ক্রস চিহ্ন আসবে, এবং এইদিকে বাইট এবং প্যাকেটসের দুটো অপশন আসবে। এই অপশনের মধ্যে যদি এই রুলসটা বা এই নেটটা কাজ করে, সেই ক্ষেত্রে এখানে এই রুলসের অনুযায়ী দেখাবে। দেখেন আমরা যদি এখন ব্রাউজ করি, আমরা গুগল ক্রোমের একটি ব্রাউজার নিয়ে নিলাম। এখানে আমরা যদি ফেসবুককে হিট করি, দেখেন আমরা গুগলকে কিন্তু পাচ্ছি, মানে ইন্টারনেট আমরা পাচ্ছি, বাট আমরা ফেসবুক যদি আমরা হিট করি, বাট ফেসবুককে পাচ্ছি না। আমার ব্রাউজার শুধু ঘুরতে আছে, আমি ফেসবুককে পাচ্ছি না। তার মানে আমরা কাজ করতেছি কিনা সেটা বোঝার জন্য আমরা এখন যদি নেটটাতে দেখি, দেখেন এখানে বাইটস ডাটা হিট করতেছে, বাট ডাটা পাচ্ছে না। এবং এখানে প্যাকেট দেখেন অলরেডি 15টা প্যাকেট হয়ে গেছে। এখানে যদি আমরা এটাকে রিফ্রেশ করি, সেক্ষেত্রে এটা আরো বাড়বে। দেখেন আমরা যদি আবারও ট্রাই করি, যে facebook.com-কে আমরা আবারও ট্রাই করি, গুগল থেকে ইন্টারনেট আসতেছে, বাট facebook.com ওপেন হচ্ছে না। দেখেন এখানে যে 28টা প্যাকেট অলরেডি কাউন্ট করে ফেলেছে। এইভাবে আমরা একটা আইপিকে ব্লক করতে পারি। এখন দেখেন আমরা যদি এখানে ইউটিউব করতে চাই, ইউটিউব করতে গেলেও সেম, প্লাসে ক্লিক করব, এখানে আমরা সোর্স আইপি দিব, এবং অ্যাডভান্সে গিয়ে আমরা লেয়ার 7 প্রোটোকলে ইউটিউবের যে ইয়েটা তৈরি করেছিলাম এটা দিব,
এবং অ্যাকশনে গিয়ে আমরা ড্রপ দেখিয়ে দেব। দেখেন আমাদের এখানে দুইটা রুলস হয়েছে। দেখেন উপরেরটা একটা ইউটিউব একটা ফেসবুক। এখন যদি আমরা এটা কমেন্ট করে রাখি তাহলে আর ভালো হবে। আমরা যদি কমেন্ট করে রাখি এফবি এবং নিচেরটা হলো ওয়াইটি। দেখেন আমাদের দুটো পোর্শনই এখানে দেখাচ্ছে। যাই হোক আমরা যদি এখন ইউটিউবকে হিট করি, গুগলে গেলাম, গুগলে গিয়ে আমরা ইউটিউবকে সার্চ করতেছি এবং youtube.com-এ আমরা ঢোকার জন্য ট্রাই করতেছি। দেখেন স্টিল নাও আমার ইউটিউবে কিন্তু ব্রাউজিং হচ্ছে না। এখানে এটা আমরা কীভাবে বুঝতে পারবো? দেখেন এখানে ইউটিউবের এখানে 10টি 11টি প্যাকেটে আসছে, স্টিল নাও আমার ব্রাউজার অনেক ট্রাই করতেছে বাট পাচ্ছে না। তো আমরা এই দুইটা রুলস এখানে ক্রিয়েট করেছি। দুইটা রুলসে আমরা দেখতে পারলাম যে একটা আইপিকে আমরা কিভাবে ব্লক করতে পারি। এখন আমরা একটা আইপিকে না করে যদি বলি যে আমরা 10টা আইপিকে করব, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা অ্যাড্রেস লিস্টে অ্যাড্রেস ক্লিক করে নেব। এখানে দেখেন আমরা গত ভিডিওতে আপনাদেরকে এমএস ব্লক করে দেখাইছিলাম। এখন আমরা এফবির ক্ষেত্রে যদি বলি এফবি অ্যান্ড ওয়াইটি লিখে আমরা যদি এখানে নির্দিষ্ট কিছু আইপি দিই, 2 আইপিকে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম হলো 70 আইপিকে, দিলাম হলো 20 আইপিকে, সরি 2 আইপিকে দিলাম, আরো দিলাম হলো 29 আইপিকে। দেখেন আমরা এখানে 4টা আইপিকে দেখিয়ে দিলাম, 4টা আইপি এইভাবে করে দিলাম। আপনারা চাইলে এইভাবে 4টা না, আপনাদের 254টার মধ্যে বা আরো বেশি যদি আইপি থাকে সেগুলোতে আপনি এই ধরনের অ্যাড্রেস লিস্ট তৈরি করার পরে আসলে কি করবেন? আমরা ফেসবুকে গিয়ে যদি এই 5 জন ইউজারকে করতে চাই, সেক্ষেত্রে আমরা এই যে সোর্স অ্যাড্রেস আইপি দিয়েছিলাম এটা তুলে দিব। তুলে দিয়ে আমরা অ্যাডভান্সে গিয়ে আমরা এই যে সোর্স অ্যাড্রেস লিস্ট যে অপশনটা, এখান থেকে ফুল ব্লকটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা অ্যাকশন দেখব, অ্যাকশন ড্রপ থাকবে, অ্যাপ্লাই, ওকে। দেখেন আমাদের এখন কিন্তু ফুল ব্লকটা কাজ করবে ফেসবুকের জন্য, বাট ইউটিউবে কিন্তু আমরা ব্লকটা দেইনি। ইউটিউবে ব্লকটা দিব সেটা আমরা দেখতেছি। আগে আমরা ফেসবুকে দেখি যে আমাদের ফেসবুকটা ঠিকভাবে কাজ করতেছি কিনা। দেখেন আমরা যদি ফেসবুকে হিট করি, স্টিল নাও ফেসবুক ওপেন করছে না। তার মানে এই দেখেন 6টা প্যাকেট অলরেডি এসে গেছে এবং বাইটে এখানে দেখাচ্ছে। যাই হোক আমরা বুঝতে পারলাম যে আমাদের অ্যাড্রেস লিস্টের মাধ্যমে রোজটা কাট করছে। আমরা যদি ইউটিউবের ক্ষেত্রে দেখি সেম ভাবে জেনারেল থেকে আমরা অ্যাড্রেস লিস্টে নর্মাল যে আইপি দেওয়া সিস্টেমটা সেটা বাদ দিয়ে দিব, অ্যাপ্লাই এবং অ্যাডভান্সে গিয়ে দেখব এখানে আমাদের এটা না, এখানে আমরা অ্যাড্রেস লিস্ট সোর্স অ্যাড্রেস লিস্ট যেটা, এখান থেকে আমরা ওয়াইটি ইউটিউব এবং ফেসবুকের জন্য যে সোর্স অ্যাড্রেস লিস্টটা ক্রিয়েট করছি এখানে, সেটা আমরা এখানে দেখে দিব, অ্যাপ্লাই, ওকে। এখন আমাদের ইউটিউবটাও ব্লক হয়ে গেল। আমরা ইউটিউবটা দেখি ব্লক হলো কিনা। আমরা গুগলে যাচ্ছি, ইউটিউবকে সার্চ দিচ্ছি, ইউটিউব ঠিকই আসছে বাট ইউটিউবের পেজে লোড হচ্ছে না। এখন দেখেন এখানেও আমরা দেখতে পাচ্ছি আমাদের প্যাকেটগুলো ধরতেছে, যার কারণে আমরা ড্রপিংটা কাজ করতেছে। এখন বুঝতে পারলাম আসলে এইভাবে ব্লক করে আমরা অনেক আইপিকে ব্লক করতে পারি, একটা আইপিকে ব্লক করতে পারি। এখন যদি চাই যে আমরা একটা আইপি না 10টা আইপি না, আমরা চাই ফুল ব্লকটাকে করবো, সেক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাড্রেস লিস্ট থেকে উঠাই দিব এবং জেনারেলে যাব। জেনারেলে গিয়ে এখানে যে 2 আইপিটা ছিল এখানে 0/24 আমাদের একটা 24 এর ফুল ব্লককে আমরা চাইলে এখান থেকে ব্লক করতে পারবো। অ্যাপ্লাই, আমরা ইউটিউবের জন্য সেম করি, এখান থেকে অ্যাড্রেস লিস্টের অপশনটা উঠাই দিলাম। এখানে জেনারেলে গিয়ে অ্যাড্রেস লিস্টে এখানে 0/24 অ্যাপ্লাই, ওকে। দেখেন আমরা দুই জায়গায় সোর্স অ্যাড্রেস লিস্ট ফুল ব্লকটাকে দেখে দিলাম। তাহলে কি হবে? ফুল ব্লকের মধ্যে যারাই আছে তারাই কোনো ধরনের ইউটিউব এবং ফেসবুক ব্রাউজ করতে পারবে না। এখন
দেখেন আমরা যদি এখানে আবারও ট্রাই করি, দেন গুগলে গেলাম, ইউটিউব লিখতেছি, ইউটিউবও আসলো, বাট ইউটিউবে ব্রাউজিং করতে গেলে ব্রাউজিং হচ্ছে না। এবং ফেসবুকে যদি দেখি, আমরা যদি ফেসবুককেও সেমভাবে সার্চ দেই, গুগলে গেলাম, এফবি লিখলাম, দেখেন ফেসবুকে কোনো ধরনের ব্রাউজিং হচ্ছে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের রুলসটা পুরোপুরি সম্পূর্ণভাবে কাজ করতেছে। এখন যদি এই রুলসগুলোকে যদি ডিজেবল করে দিই, অথবা এই রুলসগুলোকে যদি আমরা একদম ক্যান্সেল করে দিই, সেক্ষেত্রে আবার নতুন অবস্থায় চলে যাবে। এখন আমরা যদি চাই যে এই রুলস দুটাকে আমরা রিমুভ করে দিব, একদম কেটে দিব, তাহলেই কিন্তু আমাদের আবার পূর্বের অবস্থায় আমাদের ম্যাগনেটিক যেরকম ছিল ঠিক সেরকমভাবে কাজ করবে আমাদের। আমি যদি আবারও আপনাদেরকে ব্রাউজিং করে দেখাই, সেক্ষেত্রে আপনারা ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন। দেখেন আমরা যদি এখন ফেসবুককে হিট করি, সেক্ষেত্রে আমরা কিন্তু ফেসবুকে অনায়াসে লগ ইন করতে পারবো এবং ইউটিউবেও আমরা অনায়াসে লগ ইন করতে পারবো। দেখেন আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারলেন। এই রুলসগুলো যদি আমরা ডিজেবল করে দিই অথবা রুলসগুলো কেটে দিই, তাহলে আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরেকটি বিষয়, আমরা ফায়ারওয়াল নিয়ে আরও কয়েকটা ভিডিও করব। অলরেডি আজকে দিয়ে 3-4টা ভিডিও হয়ে গেছে, আর 2-একটা ভিডিও হয়তো থাকবে ফায়ারওয়াল নিয়ে। তারপরে আমরা অন্য বিষয় নিয়েও কথা বলবো ইনশাল্লাহ। এরপর আমরা হয়তো রাউটিং, বিজিবি, আরও বিভিন্ন ধরনের কাজ নিয়ে কথা বলবো। সবাই আমাদের পাশে থাকবেন এবং পূর্বের ভিডিওগুলো যারা না দেখেছেন অবশ্যই দেখবেন, এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।